উদযাপিত হচ্ছে ঈদ, ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা। ঈদের দিনেও সড়ক দুর্ঘটনা, চট্টগ্রামে 2 বাসের সংঘর্ষে নিহত 5। হল্যান্ডের ইনজুরিতে ম্লান, সিটির সেমিতে ওঠার আনন্দ। ঈদ মুবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। 1 মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহ মাঠে। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যতই বাধা আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতি, দেশ এগিয়ে যাবে। জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। জামায়াতে অংশ নেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম। ঈদের আনন্দ অনেকটাই বিবর্ণ মৌলভীবাজারের চা বাগানগুলোতে। চা শ্রমিকরা দৈনিক মজুরি পান 178 টাকা, যা প্রতিদিনের খরচ মেটানোই দায়। সঞ্চয় বলতে কিছুই থাকে না। তাই ঈদে নতুন কাপড় আর ভালো কিছু রান্নার সামর্থ্য নেই চা শ্রমিকদের। বাগানের নিয়ম অনুযায়ী দুর্গাপূজায় এবং ফাগুয়া উৎসবে হিন্দু মুসলিম উভয়কেই বোনাস দেওয়া হয়, ঈদে দেওয়া হয় না। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে মিনি বাসের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 9 জন। সকাল 7:30টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেইটে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী টেকনাফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে 5 জন ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। টাকা পাচারের কারণে গাজীপুরের TNZ অ্যাপারেলস কারখানার মালিক সাদাত হোসেন শামীম শ্রমিকদের বেতন সময় মতো দিতে পারেননি বলে শ্রমিকদের অভিযোগ। আর আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশে টাকা পাচার করত বলে দাবি ছাত্র শ্রমিক জনতার। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়, তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের 2 মাসের বেতন আর ঈদ বোনাস না দিয়ে লাপাত্তা TNZ পোশাক কারখানার মালিক পক্ষ। মালিক শাহাদাত হোসেন শামীম থাকেন মধ্যপ্রাচ্যে, আর কারখানাটির গ্রুপ ডিরেক্টর শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। বকেয়া বেতন আর বোনাসের দাবিতে রোজার মধ্যেই আন্দোলনে নামে শ্রমিকরা। বেশ কদিন ধরে অবস্থান করেন ঢাকায় শ্রম ভবনের সামনে। গেল শনিবার শ্রমিকদের 3 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে শ্রমিকরা জানান, তাদের এখন 2 কোটি 65 লাখ টাকা দেয়া হচ্ছে। এখন জনপ্রতি শ্রমিককে 9,100 টাকা দেয়া হচ্ছে। তাদের অভিযোগ, কারখানার মালিক এদেশের টাকা বিদেশে পাচার করেছেন। ঈদ করবো কেমনে, টাকা নাই তো, বেতনই তো পাইলাম না এখনো। 9,109 টাকা করে আমরা ভাগে পাইছি আর কি। এটা দিয়ে আমাদের মানে ঈদের একটা খরচা, কিন্তু বাকি পেমেন্ট কবে দিব, কি করব, এটা কোম্পানি জানে। বিগত 2 বছর ধরে TNZ এর মালিক মোহাম্মদ শামীম সাহেব
মনে করেন যে ফ্যাক্টরির কোনো খোঁজ খবর নেয় না। উনি বাংলাদেশের অর্থ বাইরে সৌদি পাচার করছে। শ্রমিকরা বলছেন আওয়ামী লীগের সময় কারখানার মালিক সুবিধা ভোগ করেছে। মূলত আওয়ামী লীগের একটা সুবিধা ভোগ করে এখানে ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখছে। তাদের যে আত্মীয় স্বজন, সে আত্মীয় স্বজনের মাধ্যমে সে টাকা পাচারগুলো করছে। কারখানাটিতে মোট শ্রমিকের সংখ্যা ৩,৬০০ জন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ফেনীর শহীদ পরিবারে নেই ঈদের আমেজ। আদরের সন্তানকে হারিয়ে কষ্টে স্বজন ও পরিবার। পুলিশ বলছে হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের আনন্দ ম্লান শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের পরিবারে। ছবির সামনে দাঁড়িয়ে মমতার হাত বুলিয়ে শোক সইবার ব্যর্থ চেষ্টা মা বাবার। ঈদে সন্তানের নানা স্মৃতি তাদের কাতর করে তোলে। গত ঈদে আমার ছেলেকে আমার ফাঁসে কাছে আমি আমার বাবার কবরস্থানে নিয়ে গেছি। এই ঈদে আমার ছেলে নাই। আমি জোরে জোরে চিৎকার দিদি কান্না করি ওর কাপড় চোপড় ধরে। একই চিত্র কলেজ শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ সহ অন্য শহীদদের পরিবারেও। ওরা তো রাষ্ট্রের জন্য দেশের জন্য ওরা প্রাণ দিছে, তাহলে আমরা বিচার পাবো না কেন? কলিজার ভিতরে যেন ঢুকে রয়েছে আঞ্জা করি ধরে। আমার ছেলের মুখে আমি একটা শুধু চুমা দিছি, এখন তো আমার আর ছেলে নাই, ভাইয়া নাই, কিভাবে ঈদটা কাটবো। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা ২২ মামলার মধ্যে ৭টি হত্যা মামলায় আসামি ৭৩৯ জন। মারামারির ঘটনায় আসামি ১০৫৩ জন। এ পর্যন্ত এজাহার নামীয় ১২৭ জন ও সন্দেহজনক ৪৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদেরকে গ্রেফতার করা সম্ভব হয় নাই তাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। ২৪ জুলাই আগস্টের অভ্যুত্থানে ফেনীতে ফ্যাসিস্টদের গুলিতে নিহত আদরের সন্তানদের হত্যার বিচার দেখতে চান তাদের পরিবার ও স্বজনরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিদারিয়া মসজিদ। ১১৭৬ হিজরি সনে ১০.৫ একর জমিতে মসজিদটি নির্মাণ করেন সুবেদার মনসুর খাঁ। প্রতিদিনই মসজিদটি দেখতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। তাই মসজিদটি সংস্কার সহ জমি উদ্ধারের দাবি স্থানীয়দের। গোকুল রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুবেদার মনসুর খাঁর আমলে নির্মিত এই মসজিদটি, যা পরিচিত নিদারিয়া মসজিদ নামে। লোকমুখে প্রচলিত আছে মুখে দাড়ি না থাকায় সুবেদার মনসুর মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করবেন। প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদটি ১১৭৬ হিজরি সনে নির্মাণ করেন মনসুর খাঁ। দাড়িহীনতার কারণে ফার্সি ভাষায় মসজিদটির নামকরণ করা হয় নিদারিয়া মসজিদ, যা প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। প্রশস্ত দেয়াল, উঁচু গম্বুজ মসজিদটিকে করেছে দৃষ্টিনন্দন। এক কক্ষের মসজিদটির উপরিভাগে ৩টি গম্বুজ, 4টি পিলার ও সম্মুখে একটি প্রবেশদ্বার আছে। সামনে রয়েছে ঈদগাহ ময়দান এবং একটি মাদ্রাসা। প্রায় প্রতিদিনই মসজিদটিকে দেখতে ও নামাজ আদায়ে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন দর্শনার্থীরা। যথাযথ সংরক্ষণের অভাবে জেলার অন্যতম মোগল স্থাপত্যের নিদর্শন আজ অনেকটাই নষ্ট হওয়ার পথে। তবে মসজিদটি সংরক্ষণ ও সংস্কারে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা সরকারের কাছে প্রস্তাব রাখবো যাতে এটা সংরক্ষণ হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বর্ণাঢ্য আয়োজনে দেশ জুড়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নামাজে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীতে ঈদের প্রথম ও প্রধান জামাত হয়েছে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। যোগ দেন ত্রাণ উপদেষ্টা ফারুক আজম, সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। খুলনা সার্কিট হাউস ময়দানে প্রধান জামাত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হয়। রংপুরে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠে। সিলেটে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। জামাতে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণেও ঈদের জামাত হয়েছে।
মাগুরায় ঐতিহ্যবাহী নোমানী ময়দান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয়। এতে যোগ দেন বিএনপি নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন খান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এছাড়া গাজীপুর, হিলি, নাটোর, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, সিরাজগঞ্জ সহ সারা দেশে উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। উদযাপিত হচ্ছে ঈদ, ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ঈদের দিনেও সড়ক দুর্ঘটনা, চট্টগ্রামে 2 বাসের সংঘর্ষে নিহত 5। হল্যান্ডের ইনজুরিতে ম্লান, সিটির সেমিতে ওঠার আনন্দ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।